মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবশেষে পদত্যাগ করলেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। পুরো আইন অনুযায়ী সোমবার বোর্ড মিটিং ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি, যা সভায় গৃহীত হয়েছে। পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় রায় জানান, আগামী 21শে মার্চ উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী এক বিশেষ বৈঠকের আয়োজন করেছেন। সেদিনই নতুন পুরপ্রধান নির্বাচন করা হবে। তিনি আরও বলেন, অমরাবতী মাঠ বিক্রি হয়নি। পুরমন্ত্রী আমাকে ক্লিন চিট দিয়েছেন, তবে দল চাইলে যে কাউকে সরাতেই পারে। এবং আমি দলের সেই নির্দেশ পাওয়া মাত্রই পদত্যাগ করেছিলাম। মাননীয় পৌরমন্ত্রীর মাধ্যম দিয়ে ব্যারাকপুর এসডিওর কাছে গত 13 তারিখ এসডিওর কাছে আমি পদত্যাগ করেছিলাম এবং সেই মতো আজকের দিনটা ধার্য হয়েছিল। সেই পদত্যাগপত্র গৃহীত হওয়ার জন্য আজকে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই সিদ্ধান্ত আমরা এই মুহূর্তে এসডিওর কাছে পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীকালে প্রশাসনিক স্তরে এসডিও যে পদক্ষেপ নেবেন সেটাকেই চূড়ান্ত বলে গণ্য হবে এবং আগামী 7 দিনের মধ্যে পৌর বোর্ডের নতুন চেয়ারম্যানকে মনোনীত করা হবে। যে একটাই প্রশ্ন ছিল, মাঠ বিক্রি হয়েছে কিনা, সেটা নিয়ে যারা নোংরামো করলেন বা করবার চেষ্টা করলেন তাদের কথাটা সত্য না মাঠটা বিক্রি হলো না সেটা সত্য আমি তারা বলতে পারবো না কারা করলো, এখনো তো তারা সার্টিফাইড হয়নি। কিন্তু দেখা গেছে তারা যারা নোংরামো করেছে তাদের কথা টেকেনি। মাননীয় পৌরমন্ত্রী তিনি একদম ক্লিন চিট দিয়েছেন যে কোনো মাঠ বিক্রি হয়নি। সুতরাং কোনোভাবে আমরা পৌর প্রধানকে দোষারোপ করতে পারছি না, দোষারোপ করছি। করবার তো অনেক কারণই থাকতে পারে। দল যদি মনে করে, মুখ্যমন্ত্রী যদি মনে করে কাউকে সরাতেই পারে। এদিকে মলয় রায়ের পদত্যাগ নিয়ে ফের সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, মলয় রায়কে পুলিশি চাপে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। অর্জুন সিংয়ের মন্তব্য, মলয় রায়ের উচিত ছিল তৃণমূল ছেড়ে দেওয়া। ওনার মেরুদণ্ড বাঁকা। পাশাপাশি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় নির্মল ঘোষের জামাইকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে, না হলে তিনিও বিদ্রোহ করতেন। মলয়দের দম কত! মলয়কে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে। এটা তো নতুন কোনো ব্যাপার। মমতা ব্যানার্জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি, আর এসপি হলো, সিপি হলো জেলা প্রেসিডেন্ট। তো মমতা ব্যানার্জি দলে তো এদের কোনো গুরুত্ব নেই। এখনো এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারি। ওকে তো ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মলয় রায়কে। সমাধান ও কোনো মেরুদণ্ড নেই। ও খেলা হবে এসব গল্প ওদের অনেক শোনা আছে, কিন্তু ওর যদি বিবেক একটু এলাও করে, কমসে কম নিজেতে ভোটে যেত না। এটা তো করতেই পারতো কি আমি এই ভোট থেকে বাদ হলাম। প্রতিবাদের তো অনেক রাস্তা আছে, অনেক ভাষা আছে, সেই ভাষাও তো অনেক করতে পারতো। নির্মল ঘোষ একটা সিনিয়র লিডার, নির্মল ঘোষ কি দলের কাছে নির্মল ঘোষের ব্যাকবোন কোনোদিনই নেই। আপনারা ভাবেন সিনিয়র লিডার, কিন্তু আমি ওনাকে মানে জন্মলগ্ন থেকে চিনি, ওনার ব্যাকবোন নেই। উনি নিজের লাভের জন্য উনি সব কম্প্রোমাইজ করে নেন। উনাকে জুজু দেখাচ্ছে কি জানেন? তৃণমূল নালে উনি বিদ্রোহ করে নিতেন। ওনার জামাইকে ফাঁসিয়ে দেবে ঢুলু মার্ডার কেসে, এই জুজু দেখিয়ে উনাকে চমকিয়ে রেখেছে, নাহলে উনি ঠিক বিদ্রোহ করতেন।